নমস্কার। আমরা চোখের বিষয়ে বিভিন্ন যখন পড়তে যাই তখন আমরা দেখেছি আর্জিল রবার্টসন পিউপিল বা মার্কাস গান পিউপিল, কিন্তু এই তারানন্দ বা পিপুলের আগে এই বিশেষ নামগুলো কি আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে। প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, দুজনেই হচ্ছে জগৎ বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ স্কটল্যান্ডের। আর্জিল রবার্টসন পিপুল যাকে আমরা বলছি তার পুরো নাম ডক্টর ডগলাস মুরে কপার ল্যাম্ব আর্জিল রবার্টসন। স্কটল্যান্ডে তার জন্ম। আর তার শিষ্য ডক্টর রবার্ট মার্কাস গান, তারও জন্ম স্কটল্যান্ডে 1850 সালে। আজকে বলবো মার্কাস গানকে নিয়ে, ডক্টর মার্কাস গানকে নিয়ে কিছু কথা। পৃথিবীর ইতিহাসে একজন বিরল ব্যক্তিত্ব তিনি। যে মার্কাস গান পিপুল বা রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডিফেক্ট বা আরএপিডি যেটা আবিষ্কার করেছিলেন বা মানুষকে দেখিয়েছিলেন, সেটা শুধু নয়, তার আরও অনেক ধরনের আবিষ্কার আছে বা তিনি বিভিন্ন দিকে চোখের পথ নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মার্কাস গান ফেনোমেনন বা গান জ উইঙ্কিং সিনড্রোম। এটা একটা কনজেনিটাল অসুখ। যখন শিশুরা তার চোয়ালটাকে যখন খুলতে যায় তখন তার ওপরের পাতার ক্রোসিস বা পাতাটা বন্ধ হয়ে যায়। এইটা কিন্তু মার্কাস গানই প্রথম বলেছিলেন। মার্কাস গান আবার বললেন, তিনি এত বেশি পড়াশোনা করতেন, এত স্টাডি করতেন, তিনি বললেন যে এই যে আমরা যে বিভিন্ন অসুখে এখন ভুগছি না, বিভিন্ন সিস্টেমেটিক ডিজিজ, সেগুলো একটা পেশেন্টের না জেনেও তিনি চোখের আর্টারিকে দেখে তিনি বলে দিতে পারতেন। এটা আবিষ্কার তারই। সেটাকে বলা হচ্ছে গান সিনড্রোম। রেটিনার বিভিন্ন ধরনের আর্টেরিয়াল স্ক্লেরোসিস যখন হচ্ছে, সেইটা থেকেই মানুষটার হাইপারটেনশন আছে না ডায়াবেটিস আছে বলতে পারা যায়। একটা যুগান্তকারী আবিষ্কার। এবং তার এই একটা ক্লাসিক্যাল পেপার এই নিয়ে তিনি লিখেছিলেন, অপথলমোস্কোপিক এভিডেন্স অফ জেনারেল আর্টারিয়াল ডিজিজ। এরপর মার্কাস গান আবার 1883 সালে অদ্ভুত একটা জিনিস দেখলেন। তিনি দেখলেন আমাদের ঠিক রেটিনার পাশে একটা ছোট্ট হলুদ বা সাদা ধরনের বিন্দুর মতো, সেটা নন প্যাথোলজিক, কোনো ক্ষতি কিছু করছে না, একটা চকচক করছে একটা বিন্দু। তিনি নাম দিলেন এর ক্রিক্স ডট। পরবর্তীকালে এই ক্রিক্স ডটই হয়ে গেল গান স্পট। মার্কাস গান একটা অদ্ভুত মানুষ। তিনি সামান্য পাওয়ারের কিছু লেন্স দিয়ে তিনি সর্বপ্রথম ফাইন অ্যান্টেরিয়র চেম্বারকে তিনি প্রথম দেখেছিলেন। এবং এই যে আমরা বলি না, এত বড় বড় মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হচ্ছে, এই হাই পাওয়ার পকেট ম্যাগনিফায়ার তিনি কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন। এই একজন মানুষ চিকিৎসা বিজ্ঞানের হিসেবে চোখের ক্ষেত্রে এতগুলো দিক নিদর্শন করে গেলেন। তার অবশ্যই সেই সময়ে নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল বা পরবর্তীকালে তাকে সম্মান দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেরকম কিছু পাননি। তিনি হয়তো বিভাগীয় প্রধান হয়েছেন কোনো ইউনিভার্সিটির বা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন লন্ডনে, কিন্তু তার যে ন্যায্য সম্মান, তিনি যে পুরস্কার, তিনি কিন্তু পাননি। 1909 সালে নিউমোনিয়ায় তিনি প্রচণ্ড কষ্ট পেয়ে মারা যান। এই বিরল ব্যক্তিত্ব মার্কাস গান, যার আবিষ্কার আজও আমাদের চোখের বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে কস্তুরী মৃগের মতো ছড়িয়ে যাচ্ছে। মানুষের মৃত্যু নেই, তার কাজই কস্তুরী মৃগের মতো আজও বই খুললে চোখের সামনে নাকের কাছে ঘ্রাণ চলে আসে, সুভাষিত ঘ্রাণ। অমর এক মানুষের নাম মার্কাস, ডক্টর
রবার্ট মার্কাস। নমস্কার।